আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছে, জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানেরা। জনগণ চাইলে সব কিছুই হতে পারে। জনগণ চেয়েছিল আমাদের সাংসদরা যাতে শিক্ষিত হয়, কিন্তু বিএনপি বা বড় বড় রাজনৈতিক দলগুলা সংসদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার একটা বেঞ্চমার্ক দেওয়ার যে চেষ্টা, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেজন্যই জনগণ চাইতে পারেনি। জনগণ চাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেগুলো শুনছে না, এবং সেগুলো আমাদের গঠনতন্ত্রে, শাসনতন্ত্রে প্রতিফলিত হচ্ছে না। জনগণ অনেক কিছুই চেয়েছে। জনগণ চেয়েছে 24-এর গণ আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা যোগ্য, তাদেরকে যাতে মনোনয়ন দেওয়া হয়, তারা যাতে সরকারের অংশ হয়, তারা যাতে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের পলিসি মেকিংয়ে, বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, পালিয়ে থাকা নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, অশিক্ষিত নেতৃত্ব তাদেরকে মনোনয়ন দিয়েছে, এবং তাদেরকে দিয়েই তারা কি করবে, মন্ত্রী এমপি বানাবে, বাংলাদেশের শাসনতন্ত্র পরিচালনা করবে, লুটেপুটে খাওয়া যে সংস্কৃতি সেটাকেই চালু রাখবে। জনগণ চেয়েছিল যে তাদেরকে মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি যাতে আর না দেওয়া হয়। আমরা দেখেছি হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার কার্ড, বিদেশি শ্রমিক কার্ড, নানা রকমের কিছু অ্যাপার্টমেন্ট, ক্ষুদ্র ঋণ, অনেক কিছু দিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ অংশই কখনোই বাস্তবায়িত হবে না। 54 বছরের বাংলাদেশ সেটাই দেখে আসছে। 10 টাকা কেজি চাল দেখেছিল কোনো এক সময়, ঘরে ঘরে চাকরি দেখেছিল কোনো এক সময়। মিথ্যা জুজু দেখিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, বাংলাদেশ সিকিম হয়ে যাবে, ভুটান হয়ে যাবে, বাংলাদেশ কি কি জানি লেন্দুক দর্জির অনেক কিছু হয়ে যাবে। বাংলাদেশ হতে পারে, হবে, একটাই মাত্র কারণ, ভুল নেতৃত্ব, ভুল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পরিচালনা, অযোগ্য নেতৃত্ব। এখন জনাব তারেক রহমান যেটা বলেছেন যে জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানেরা, এটা তিনি যে কথাটা বলেছেন, এটা বেসিক্যালি রাজনীতি করেছেন যে এখন নির্বাচনের রাজনীতিতে আওয়ামী লীগের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং দেশের আনাচে কানাচে নানা জায়গাতে বিএনপির নেতাকর্মী যারা প্রার্থী হয়েছেন, তারা আওয়ামী লীগের লোকজনের হাতে পায়ে ধরছে। 12 তারিখ পর্যন্ত, ভোট পাওয়া পর্যন্ত তারা একই কাজ চালু রাখবে। আমরা দেখেছি গত 17 বছর তারা পরস্পরের প্রচণ্ড রাইভাল ছিল। গত 17 মাস তারা পরস্পরের প্রচণ্ড রাইভাল ছিল। আওয়ামী লীগ করে কোনো ব্যক্তি বিএনপিতে যেতে হলে বিএনপির নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে তাদের কালার চেঞ্জ করতে হয়েছিল। এমন অনেক খবর দেখা যায়। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, বাড়ি দখল, সম্পদ দখল, ব্যবসা বাণিজ্য দখল, এগুলোই হয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সীমান্তবর্তী এলাকাতে নিয়ে যাওয়া বা প্রচার করে দেওয়া, এই কাজগুলোর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে। এমন অনেক ঘটনা পত্রপত্রিকায় এসেছে। সুতরাং আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ 54 বছর ধরে একে অন্যের রাইভাল ছিল। ক্ষমতার পালাবদলের সাথে সাথে নেতা নেত্রীরা অনেকেই কী করেছে, ক্ষমতাসীন দলের সাথে যুক্ত হয়েছে নানা রকম অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে। মানুষকে মানুষের মতো মূল্যায়ন করেনি, টাকা পয়সাকে মূল্যায়ন করেছে। সুতরাং 17 বছর বিএনপির প্রতি আওয়ামী লীগ যেমন অত্যাচার করেছে, বিএনপি আওয়ামী লীগের প্রতি তেমনই অত্যাচার করার চেষ্টা করবে 5 বছর যদি ক্ষমতায় যায়। এটা আওয়ামী লীগের লোকজন খুব ভালো করেই জানে। এখন আওয়ামী লীগের লোকজন যেহেতু খুব ভালো করেই জানে, এবং তৃণমূল পর্যায়ে যেহেতু লোকজন সেগুলো খুব ভালো করেই জানে, সুতরাং যেটা দেখা যাবে সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে যাওয়া হয়তো সম্ভব হবে না। যেটা দেখা যাবে ভোটগুলো কার বাক্সে যাবে, জামাত শিবিরের বাক্সে যাবে। এবং সেই জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচনে জামাত শিবির অনেক ভালো করেছে, অনেক ভালো করেছে। এখন মিথ্যা প্রতারণামূলক এই যে নানা রকমের কিছু বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেয়, সত্যিকার গঠনমূলক কিছু করে না, সেগুলো বাংলাদেশের রাজনীতিকে দিন দিন অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। এবং সেই জন্যই আমরা যেটা বলি,
বাংলাদেশের রাজনীতির এই সাইকেলটাকে ব্রেক করে দিতে হবে, এবং ব্রেক করার জন্য একমাত্র শক্তি যেটা আছে, অন্য কোনো শক্তি তুলনীয় না। অন্য অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু সেগুলো বিএনপি এবং আওয়ামী লীগের সাথে তুলনীয় না। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির সাথে তুলনীয় একটাই দল আছে, সেটা হচ্ছে জামাত। সুতরাং জামাত শিবিরকে শক্তিশালী না করলে বাংলাদেশের যে চক্রটা আছে বিএনপি আওয়ামী লীগ, সেই চক্রটা ভেঙে যাবে না, সেই চক্রটা একই রকম করে চালু থাকবে। 17 বছরের ফ্যাসিজম সেটা কন্টিনিউশনই হবে। গণতন্ত্রে মানুষ যেতে পারবে না। গণতন্ত্র মানে ভোট দেয়া না, গণতন্ত্র মানে জনগণের চাওয়ার প্রতিফলন হওয়া। রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, পররাষ্ট্রনীতিতে, জনগণের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে। সুতরাং জনাব তারেক রহমান এই যে কথাটা বলছেন, সেটা বেসিক্যালি ভোট ক্যাপচার কথা বলছেন। তারা আসলে গত 17 মাসে অনেক ভোট হারিয়েছেন। গত 17 বছরে ব্যর্থ রাজনীতি করে করে, ঈদের পরে আন্দোলন, এরকম করে করে তারা অনেক ভোট হারিয়েছেন। বালুর ট্রাক সরাতে না পারার জন্য তারা অনেক ভোট হারিয়েছেন। তারা নানাভাবে অযোগ্য নেতৃত্বের জন্য অনেক ভোট হারিয়েছেন। কেননা মানুষ স্বভাবগতভাবেই যারা বিজয়ী হয় তাদের সাথে জোটবদ্ধ হতে পছন্দ করে। 24-এর বিজয়ী শক্তি বেসিক্যালি জামাত শিবির, ছাত্র সমাজ। এখন ছাত্র সমাজ এবং জামাত শিবিরকে আমাদেরকে অস্বীকার করে, যারা 24-এর গণ আন্দোলনের অংশী, তাদেরকে অস্বীকার করে তিনি বিজয়ী হতে পারবেন না। কেননা 24-এর বিজয়ীর অংশ হচ্ছে আমরা, ছাত্র সমাজ, তরুণ সমাজ, বিপ্লবীরা। সুতরাং তারেক রহমানের যে 17 বছরের যেই ইমেজটা আছে, 17 মাসের যে ইমেজটা আছে, অথবা বালুর ট্রাকের যে ইমেজটা আছে, ঈদের পরে আন্দোলনের যে ইমেজটা আছে, 24 গণ আন্দোলনে তাদের যে পিছু টান, তারা যে আন্দোলনের অংশী হয়নি, প্রত্যক্ষভাবে নানাভাবে অস্বীকার করেছে, সেগুলা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে তরুণ সমাজের অস্বীকার করার মধ্য দিয়ে, মনোনয়ন না দেওয়ার মধ্য দিয়ে, নানা রকম নেগেটিভ ইমেজ ধারণ করার মধ্য দিয়ে তারা আস্তে আস্তে আসলে অনেক ভোট হারিয়েছেন, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তার প্রতিফলন দেখা গিয়েছে। তারা যে মিথ্যা প্রতারণামূলক প্রতিশ্রুতিগুলো জনগণকে দিচ্ছে, সেগুলো নিয়ে তারা আসলে দিন দিন হাসির পাত্র হচ্ছে। যদিও তারা ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করেছে তাদের পিছনে, যদিও তারা পত্রপত্রিকা মিডিয়াগুলোকে ঐক্যবদ্ধ করেছে তাদের পিছনে, একটাই কারণ এটাই চক্র। এই চক্রের মধ্যে কি পড়ে যায়? এই চক্রের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সুশীলরা, ক্ষমতালোভীরা সরকারি দলের সাথে ঐক্যবদ্ধ হবে। সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হবে। সুতরাং জামাতের পিছনে আসলে তেমন করে যে এস্টাবলিশমেন্টগুলো আছে সেগুলো তেমন করে নাই। সুতরাং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী জামাতের সাথে আছে, 24শে জুলাইয়ের সাথে আছে, কিন্তু ব্যবসায়ী সমাজ থাকবে না, পত্রপত্রিকা থাকবে না, মিডিয়া থাকবে না, সরকারি আমলাতন্ত্র থাকবে না, পুলিশ প্রশাসন থাকবে না। তাহলে বাংলাদেশের যারা ক্ষমতা ভোগ করছে, লুটপাট করছে বাংলাদেশকে, তারা তারেক জিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। আর যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা মুসলিম, তাদের সাথে আছে যে 24-এর বিপ্লবীরা আছে, তাদের সাথে জনগণ আছে। সুতরাং মেজরিটি হচ্ছে তারাই। বাংলাদেশের জনগণ 12 তারিখে একটা বিপ্লব দেখাবে, সেই বিপ্লবটাকে কন্টিনিউ করবে, সেটাই আমরা বিশ্বাস করি। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।